আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো ইতিমধ্যে চলে এসেছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইল স্ক্রিন। আমার মোবাইল স্ক্রিনের অ্যাঙ্গেলটি এভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে এই জন্য আমি এভাবে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। কারণ অনেক সময় দেখা যায় লম্বা আকৃতিতে বা ওয়াইড অ্যাঙ্গেলে রাখলে এই আমার মোবাইল স্ক্রিনটি যদি আপনাদের দেখতে একটু সুবিধা হতো, লেখাগুলো অনেক ছোটো ছোটো দেখাতো। তো এভাবে রাখলাম আপনাদের সুবিধার্থে। যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব আজকে, তাই প্রথমে আমাদের ফেসবুক অ্যাপটি থাকা প্রয়োজন। যেহেতু আমার আছে, আমি আর ইনস্টল করলাম না, আপনারা করে নিন। আমার এটা হচ্ছে আমার প্রোফাইল, চাইলে আপনারা এখানে ফ্রেন্ড হতে পারেন। এবার আমার প্রোফাইল থেকে সব নিচে গেলাম, গিয়ে লগ আউট করে নিলাম নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। তো ফেসবুক অ্যাপ ওপেন করার পরে এরকম কিছুটা আপনাদের সামনে ইন্টারফেস আসবে। তো এখানে আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেলাম, যার পরে এখানে আগে চুপ করিয়ে দিই, দেন গেট স্টার্টে ক্লিক করলাম আমরা আগে। দেন এখানে আছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো তো ফার্স্ট নেম যেহেতু এখানে আছে প্রথম অক্ষর, অর্থাৎ আমি আমার নাম সাপোজ এমডি ইমন, তো এমডি আমার প্রথম অক্ষর যেহেতু সেইটুকু আমি এখানে দিব। দেন লাস্ট নেমে আমার লাস্ট নেম হচ্ছে ইমন, তো আমি সেখানে ইমন দিব। কারণ আপনার ইচ্ছা মতো আপনি এখানে নাম সেট করতে পারেন, তবে দুই ঘরে দুইভাবে আপনাকে নাম বসাতে হবে। তো এখানে আমি এমডি লিখে নিলাম আগে, দেন এখানে ইমন। এবার নেক্সট, এখানে সেট করতে হবে আপনার হচ্ছে জন্ম তারিখ। তো জন্ম তারিখ সেট করার জন্য এটাকে আমরা চাইলে উপরে সরিয়ে, অর্থাৎ যে মাস আছে মাসটাকে উপর দিকে সরিয়ে বা নিচ দিকে সরিয়ে আপনার যে জন্ম তারিখ সেটা সেট করতে পারি। মাস দিন এবং বছর, এই তিনটা জিনিস আমরা এখানে সেট করতে হবে। দেন ওকে। এবার নেক্সট করার পরে এখানে আছে ফিমেল মেল মোর অপশান। ফিমেল মানে হচ্ছে মহিলা, মেল মানে হচ্ছে পুরুষ, মোর অপশান মানে হচ্ছে থার্ড জেন্ডার যারা। তো সমস্যা নাই, এখানে আমরা যেহেতু আমি ছেলে সেই হিসাবে আমি এখানে মেলে ক্লিক করব। এবার নেক্সট। এবার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব। এখানে আপনাকেও আপনার মোবাইল নাম্বার দিতে হবে, অন্যের মোবাইল নাম্বার দেবেন না এখানে, কারণ ভুল হতে পারে। দেন এখানে পাসওয়ার্ড দিব। হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যাঁ, তো আমার পাসওয়ার্ডটি লেখা প্রায় শেষ। এবার নেক্সট করার পরে কি সেভ, তারপরে হচ্ছে আই এগ্রি। এগুলো পড়ার দরকার নাই, অনেক কিছুই লেখা আছে, দরকার নাই। আই এগ্রি। একটু সময় নিচ্ছে। তো আপনাদের বলে রাখি যে কখনো যদি অ্যাকাউন্ট হারিয়ে গিয়ে থাকে, নতুনভাবে অ্যাকাউন্ট খোলা দরকার নাই, আপনার আগের অ্যাকাউন্টটি আবার নিয়ে আসতে পারবেন। তো এখানে লেখা আছে হচ্ছে সেন্ড কোড ভিআইএ হোয়াটসঅ্যাপ অথবা সেন্ড কোড ভিআইএ SMS। তো যেহেতু আমার এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নাই, তাই আমি এখানে হোয়াটসঅ্যাপ চুজ করব না। আমি এখানে সেন্ড কোড ভিআইএ SMS চুজ করব, তাই আমি সেখানে আগে টিক দিয়ে দিই। আগে টিক দিয়ে দিলাম, দেন সেন্ড কোড। এবার আপনার এই কোডটি কোথায় আসবে, আপনার মোবাইলে নর্মালি শর্ট SMS এর মাধ্যমে আসবে আর কি। তো আমি আগে SMS এ যাই। হ্যাঁ, আমার SMS এসে গিয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমার এখনো কোনো কোড আসেনি। ব্যাপার, হ্যাঁ এই যে আমাদের কোডটি এখন চলে এসেছে। তো আমাদের কোডটি হচ্ছে 800444। এটা হচ্ছে আমাদের কোড, ভেরিফিকেশন কোড। তো আমরা এখন এটা কপি করে নিই, দেন এখানে এসে পেস্ট করে দিই। এবার পেস্ট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে কি অ্যাড এ প্রোফাইল পিক বা পিকচার। আচ্ছা, তো অ্যাড এ প্রোফাইল পিক, যেহেতু আমার এখন ছবি এখানে নাই, আমি কিছুক্ষণ পরে দিব, সমস্যা নাই। আমি আপনাদের আজকে সম্পূর্ণ সেটা করে বলবো, স্কিপ করে দিলাম। একটু ওয়েট করা লাগছে, কারণ আসতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। এখন বলছি কি টার্ন অন, লোড নিচ্ছে, একটু সময় নেবে। এটা আপনি চাইলে চালু করতে পারেন, টার্ন অন করতে পারেন বা টার্ন অফ করতে পারেন, সমস্যা নাই। স্কিপ করে দিলাম, স্কিপ।
আমাদের এফবি অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গিয়েছে। তার আগে একটি কথা বলে রাখি আপনাদের, কখনো যদি কোনো কারণে আপনাদের এফবি অ্যাকাউন্ট হারিয়ে গিয়ে থাকে অথবা দেখা যাচ্ছে যে কোনো সময় লগ আউট করেছেন তারপর আবার এফবি অ্যাকাউন্ট পাননি, যেহেতু হারিয়ে যাবে অ্যাকাউন্ট আবার ফিরিয়ে না যায়, তাই অযথা নতুনভাবে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না। তো চলুন আমরা এখন থ্রি ডটে যাই। দেন থ্রি ডটে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার প্রোফাইল, সেই প্রোফাইলে ক্লিক করব। এবার প্রোফাইলে আসার পরে এখানে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে কভার ফটো সেট করা এবং প্রোফাইল পিক, মানে হচ্ছে যে সামনে যে ছবিটা থাকে সেই ছবিটা সেট করা। তো এখানে আমাদের প্রথমত কাজ করতে হবে, এখানে অ্যাড কভার ফটো, এখানে ক্লিক করব। এবার এখানে আপলোড ফটো, এখানে যাব। এবার এখানে যাওয়ার পরে আপনার গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে। এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার একটি ছবি নিতে পারেন যেটা আপনার প্রোফাইলের কভার পেজ হিসাবে ব্যবহার হবে। তো সেখানে একটা ছবি নিয়ে নিলাম, সেট করে দিই জাস্ট। এবার সেভে ক্লিক করব। এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এবার আমাদের আরেকটি কাজ হচ্ছে প্রোফাইল পিক অ্যাড করা। যেহেতু আমি প্রোফাইল পিক অ্যাড করব, এখানে জাস্ট ক্লিক করব প্রোফাইলের উপর, লোগোর উপরে ক্লিক করব বা ক্যামেরা, সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে এবার ক্লিক করব। এবার আবার একইভাবে আমাদের গ্যালারিতে নিয়ে গেল। তো এখান থেকে আমরা যে ছবিটি ছাড়বো সেই ছবিটি এখানে জাস্ট ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। আমাদের প্রোফাইল পিক এবং কভার ফটো বসানো কমপ্লিট। কারণ আমি এটা ডেমো অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করছি, পরবর্তীতে আমি ডিলিট করে দেবো। তো এবার আমাদের টুকটাক যে সেটআপগুলো আছে সেগুলো দেখে নিই। এডিট পাবলিক ডিটেলস, এখানে যাব। দেন একটু নিচে যে গিয়ে যদি দেখেন দেখছে এভাটার, এটার প্রয়োজন হবে না। বায়ো, তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখানে বায়ো লিখতে পারেন, যেমন কি মনে করেন আপনি কি পছন্দ করেন, কি পছন্দ না করেন, কিংবা আপনার পছন্দ, মানে একই কথা আপনার ইচ্ছে মতো এখানে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। যেমন কি আপনার পড়তে পছন্দ, বা হয়তো খেলা করতে পছন্দ, বা দেখা যায় গেম খেলতে পছন্দ করেন, এগুলা কথা এখানে লিখতে হবে। বা ইচ্ছা মতো আপনি কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সাপোজ আমি এখানে ইমোজি দিয়ে রাখলাম। এবার ডানে কমপ্লিট করলে আমাদের এখানে বসানো কমপ্লিট। এবার হচ্ছে কি আমাদের এখানে আছে ডিটেলসে অ্যাডের উপর ক্লিক করবো জাস্ট, ডিটেলসে নিয়ে চলে গেল। এবার এখানে এডুকেশন ওয়ার্ক আছে, আপনি কি কাজ করেন সেটা অ্যাড করতে পারেন, জাস্ট অ্যাডের উপর ক্লিক করে লিখে দিলে হয়ে যাবে। দেন এখানে হচ্ছে এডুকেশন, অ্যাড হাই স্কুলে গিয়ে আপনি আপনার এখানে এডুকেশন কোথায় পড়ালেখা করেছেন তা এখানে লিখতে পারেন। আবার অ্যাড কলেজ, আপনি কোন কলেজে পড়ালেখা করেছেন সেটা লিখতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যদি দেওয়ার মন হয়ে থাকে এগুলোতে। দেন হোম টাউন, কারেন্ট সিটি, এগুলো সেম, আপনার এলাকা, আপনার এরিয়া, এগুলো দিতে পারেন। দেন আছে এখানে অ্যাড রিলেশনশিপ। এখন আপনার রিলেশন বলতে কি বুঝেন, সিঙ্গেল, ডাবল, কাপাল, ম্যারিড, আপনি ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নাই। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। যারা নতুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। চেষ্টা করবো আমি এখন রেগুলার ভিডিও দিব। সো টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ।